প্রেমিকা আর সহধর্মিণী এ দুটো বিষয় কিন্তু ভীষণ আলাদা। আপনার প্রেমিকা যে আপনার খুব ভালো সহধর্মিণী হবে এমনটা কিন্তু নাও হতে পারে, আবার আপনার সহধর্মিণী যে আপনার খুব ভালো প্রেমিকা হবে এমনটা ভাবাও ঠিক নয়। কেন বলুন তো? কারণ এ দুটো একদমই দুপ্রান্তের। আপনার প্রেমিকা আপনার জন্য গোলাপ, চকলেট কিংবা জন্মদিনে পায়েস রান্না করে আনলে সে খুব ভালো প্রেমিকা হয়ে যায়। কিন্তু স্ত্রী হতে গেলে, সহধর্মিণী হতে গেলে জীবনের প্রতিটি লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হয়। জ্বর এলে জলপট্টি দিতে হয়, যে কোনো পরিস্থিতিতে বলতে হয় ভয় কেন পাচ্ছ, আমি তো আছি। হ্যাঁ, ঠিক ধরেছেন। প্রেমিকা আর সহধর্মিণীর মাঝে যে পার্থক্য সেটা হলো অপরিসীম দায়িত্বের। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। একটু আগে যে ভয়েসটা আপনারা শুনলেন, এই ভয়েসটা কিন্তু আমার না। এই ভয়েসটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ প্রেমিকা আর সহধর্মিণী কখনো এক জিনিস না। কারণ প্রেমিকা আপনার সামনে যাবে স্নো পাউডার মেকআপ মেখে, কিন্তু একজন স্ত্রী সংসারের দায়িত্ব কর্তব্য করতে করতে তার আর নিজের দিকে তাকানোর সময়টা থাকে না। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে একটা স্পেশাল মুরগির মাংস রান্না করে দেখাবো। এই যে দেখেন, ফার্স্টেই আমি মই মশলা দিয়ে মাংসটা দিয়ে দিছি। তারপরে এই যে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিব। কষানোর পরে এটার ভিতরে আমি 4টা সবজি ইউজ করব। একটা হচ্ছে পেঁয়াজের কলি, 2 নাম্বার হচ্ছে মিষ্টি কুমড়া, 3 নাম্বার হচ্ছে নতুন ছোট আলু, লাল লাল যে আলুগুলা, আর একটা হচ্ছে টমেটো। হ্যাঁ, তো এই 4টা সবজির সংমিশ্রণে প্লিজ আপনারা এই মাংসটা একবার রান্না করে খাবেন, সেটা কিন্তু খুব মজা লাগবে। ফের এটা কিন্তু দেশি মুরগি না, এটা কিন্তু পাকিস্তানিও না, এটা হচ্ছে ফার্মের মুরগি। হ্যাঁ, আর এভাবে রান্না করলে এটা মনেই হবে না যে মুরগিটা ফার্মের। এই যে দেখেন, আমি মিষ্টি কুমড়া আর আলু আর পেঁয়াজের কলিটা দিয়ে দিছি। তারপর একটু গরম পানিটা আমি মিক্স করে নিলাম। হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই গরম পানি মিক্স করবেন মাংসে, কারণ তাহলে মাংসের স্বাদ, টেস্ট, ঘ্রাণ খুব ভালো আসে। আর এই যে দেখেন, টমেটো আর কাঁচামরিচটা আমি লাস্টে অ্যাড করলাম, কারণ টমেটোটা বেশি নরম, আগে দিলে গলে যাইতো। এখন আমি একটু পরে এটা ভালো করে একটু বলক উঠায় যে আমি ঢাকা দিয়ে দিব। তো কিছুক্ষণ দমে রাখবো। এই তো আবার খুলে দিছি ঢাকনাটা। এই যে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়া ছিটাই দিবেন। তারপরে যে আমি দেখেন এখন প্লেটের ভিতরে নিয়ে এটা খাবো। অনেস্টলি বললাম যে এই 4টা সবজির সংমিশ্রণে প্লিজ আপনারা একবার হলেও এই ব্রয়লার মুরগিটা রান্না করে খাবেন। মানে গরুর মাংসর চাইতেও মনে হয় আমার কাছে এটা বেশি মজা লাগছে, মানে এতটাই মজা ছিল। এরকম ভাবে আসলে ভাত খাওয়ার মজাটাই মানে আলাদা। এরকম গরম গরম খাবার শীতের দিনে খুব মজা লাগে। ঠান্ডা খাবার কিন্তু শীতের দিন খাওয়া যায় না। তো আপুরা ভাইয়ারা, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা আপনাদের পার্সোনাল লাইফে দেখবেন যে মানুষগুলো আপনাদেরকে ছোট করে কথা বলে, আপনাদের উপহাস করে, আপনাদের আড়ালে গালি আর সামনে আসলে তালি দেয়, এ সমস্ত মানুষ থেকে সবসময় দূরে থাকবেন। হ্যাঁ, আপনার কারো কাছে ভালো হওয়ার দরকার নাই। তো যারা আপনাকে ভালোর মূল্য দেয় না, হ্যাঁ, আপনার তাদের কাছে ভালো হওয়ার কোনো দরকার নাই। নিজের কাছে ভালো থাকেন, নিজে যাতে নিজেকে ভালো বলতে পারেন, সবসময় এটা ট্রাই করবেন। কারণ কারো মন জুগায়া কখনো কারো প্রিয় হওয়া যায় না, এটা একদম চিরন্তন বাস্তব কথা। আর জোড়াজুড়ি করে কিছু হয় না। হ্যাঁ, কিছু আত্মীয় স্বজন দেখবেন আপনাদের সাথে শুধু শুধু মিশতে যাবে না, ফল সম্পূর্ণ করবে তারা, দোষ থাকবে তাদের, আর ভিকটিম বানাবে অন্যকে। হ্যাঁ, যাকে অপমান করছে, যাকে ছোট করছে, তারই আবার যায় মিশতে হবে, কথা বলতে হবে, সরি বলতে হবে। এটা কোন নিয়ম ভাই আমি জানি না। তো যাই হোক, আমার ভিডিও যারা দেখেন
প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর হচ্ছে যারা নতুন ভিউয়ার্স আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকেন। তো আল্লাহ হাফেজ।